হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি অষ্টমীর ব্লগ। আর আমি অষ্টমীর দিন বিকালবেলা এসেছি হচ্ছে ডোডো, আয়ুষ আর শ্রীতার সাথে গার্ডেন ক্যাফেতে। অ্যান্ড এখানে ডোডো আমাকে কিছু একটা দেখিয়েছিল ফোনে, যেটা দেখে আমি এরকম মুখ চোখ করেছি। দেন ওখানে গিয়ে একটু একটা সোডা খেয়ে দেন আমরা বেরিয়ে পড়েছি। এখন মায়ের সাথে ঘুরতে বাড়ি এসে রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ঠাকুর দেখতে মায়ের সাথে। অ্যান্ড এখানে দেখবে এখানে একটা পুজো হয়, অ্যান্ড এখানকার লাইটগুলো খুব সুন্দর লাগছিল এবার দেখতে। তো লাইট টাইট দেখে এখন বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর দেখতে। আর আজকে না আমরা বেশ রাত করে বেরিয়েছি, মানে বেশ রাত বলতে কি 9টার সময় বেরিয়েছি, বেশ রাত এরকমই। আর জাস্ট এই ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কেন বলো তো এরকম ভিড়? ওই ওল্ড গ্যালারি আছে না পাশে, ওই ওল্ড গ্যালারিতে যাওয়ার জন্য এরকম ভিড়। মানুষ 3-4 ঘন্টা ধরে লাইন দিয়ে ওখানে বসে থাকে, বুকিং করে রাখে, সিট বুকিং করে ওখানে বসে থাকে। মানে আমার কথা হলো, কেন ভাই এত ভিড় দিয়ে আমি কেন সিট বুকিং করে ওখানে বসে থাকবো? ওখান থেকে তো আমার 2টো ঠাকুর দেখা হয়ে যাবে ওখানে বসে খেতে গেলে। তো যাই হোক, যারা বসে বসে, আমি তো বসি না, আমি যেখানে ফাঁকা পাই সেখানে গিয়ে খেয়ে চলে আসি। তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর এখন কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে সেটা আমি জানি না, হ্যাঁ জানি, বাট এখন বলবো না। তার জন্য তোমাকে দেখতে হবে আমার ভিডিও পুরোটা, তোমরা তাহলেই জানতে পারবে। আর আজকে ফাইনালি দেখছি লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছে হেঁটে হেঁটে। এতদিন তো লোকই ছিল না, কোথায় চলে গেছিলো কে জানে লোকজন। আর হ্যাঁ, আমি একটু বেশি লেট করে ফেলছি ব্লগ দিতে। আর জানো তো কালকে আমার এক্সাম, আর আমি আজকে বসে বসে ব্লগ এডিট করছি। হয়তো তোমরা এটা হয়তো এক্সামের পরে পাবে, কি কালকে দিয়েও দিতে পারি আমি এক্সাম দিয়ে এসে। তো যাই হোক, তোমরা হয়তো পেয়ে যাবে কালকে বা এক্সামের পর, মানে এক্সাম শেষ হতে হতে যাবেন 4 তারিখ, মানে 4 তারিখের পরও পেতে পারো, বা যদি আমার ইচ্ছা হয় এসে তো আমি কালকেও দিয়ে দিতে পারি। অ্যান্ড বেরিয়ে পড়েছি। আর জাস্ট ভিড়টা দেখো, আমরা এসেছিলাম অনেক সঙ্গে, অ্যান্ড এখানে দেখো কত ভিড়, কি সুন্দর। মানে প্রত্যেকবারই আসি এই ঠাকুরটা দেখতে, অ্যান্ড এবারও এসেছি। আর এর থিম কী ছিল আমি জানি না, মানে জানতাম, আমি ভুলে গেছি। অ্যাকচুয়াল কথা 2 মাস হতে চললো, মানে 1.5 মাস হতে চললো পূজা গেছে, তো আমার কিছুই মনে নেই। কিন্তু ঠাকুরটা দেখতে অসাধারণ হয়েছিল, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু থিম কী ছিল আমি ভুলে গেছি। তারপর অনেক সঙ্গের পাশেই একটা এরকম জায়গা আছে, মানে একটা ঠাকুর হয়, ওইখানকার জাস্ট ভিড়টা দেখো। আমি নয়েজটা তোমাদের শোনাতে পারলাম না, কপিরাইট চলে আসবে, গান চলছিল যেহেতু, তো ওই জন্য আমি আর শোনালাম না। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার 2টো ঠাকুরই দেখেছি, এত ভিড় তাই ঠাকুর দেখতে ইচ্ছা করছিল না। দেন ঠাকুর দেখে এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা কোন রাস্তা আমি চিনতে পারছি না ফোনে দেখে, হয়তো এটা কানির মোড়ের রাস্তাটা, হ্যাঁ ওটাই হবে। তো চলো এখন বাড়ির দিকে যাই। আর যতক্ষণে আমি বাড়ি যাচ্ছি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, অ্যান্ড কমেন্ট করে দাও, তাহলে আমার ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড এটা হচ্ছে নবমীর দিনকার ভিডিও, মানে ব্লগ, মানে ভিডিও। অ্যান্ড এখানে আমরা সব ফ্রেন্ডসরা মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, অ্যান্ড এসেছিলাম সবার ফার্স্টে কেদারনাথটা দেখতে, গোলাপট্টি। অ্যান্ড সৌর্যালি এখানে মেসেজ করছিল কারোর সাথে, যেটা আমি ব্লগে নিয়ে নিয়েছি, আর ওটার জন্য যা রেগে গেছিলো না। তো যাই হোক, আমরা চলে এসেছি হচ্ছে কেদারনাথে, এখন ঠাকুরটা দেখবো। তো চলো ভেতরে যাই। অ্যান্ড পরে এত চিল্লাচিল্লি করছিল যে তুই কেন এগুলো করছিস, আর আমি না এগুলো একটু মজা করতে ভালোবাসি সবার সাথে, আমি সবাইকে খুব রাগিয়ে ঠাকিয়ে ঝগড়া টগড়া করি। দেন ওরা আবার আমার সাথে কথা বলে, দেন আমি একটু রাগিয়ে দিই ওদেরকে, আমার খুব ভালো লাগে ব্যাপারটা করতে। তো চলো, এখানকার ভেতরটা আমি জানি না কীরকম কী ছিল, বাট খুব সুন্দর সুন্দর আয়না আর লাইট ছিল, যেখানে সবাই ছবি তুলছিল। আমি তো প্রচুর ছবি তুলেছি, আর যেহেতু আমার নতুন ফোন, সবাই আমার ফোনে ছবি তুলে তুলে ভরে দিয়েছে, অ্যান্ড আমার ফোনের অবস্থা খুব খারাপ করে দিয়েছিল, মানে স্টোরেজ পুরো ফুল করে দিয়েছে। আর আয়ুষির কাজ হলো আমার ব্লগের মাঝখানে এসে খুব জ্বালাতন করা। আর আয়ুষকে বলছি দাদা একটু ছবি তোল, কারণ সামনেই বার্থডে, ছবি দিতে লাগবে, আর ওর সাথে আমার ছবি খুব কম আছে। তো ছবি টবি তো তোলে না কেউই, আমার বন্ধুগুলো না, কি বলবো, একটু মানে ক্যামেরা দেখলেই পালায় পালায় করে। দেন আমরা ঠাকুর ঠাকুর দেখে চলে গেছিলাম বাড়ি। অ্যান্ড এখন এসছি হচ্ছে রাত্রেবেলা 2 নম্বর কলোনিতে। এখানে খুব সুন্দর একটা থিম করেছিল, যেটা হলো ওম শান্তি ওম। ভেতরে ঢুকে জাস্ট মনে হচ্ছিল ওয়াও, এইটা কোথায় ঢুকে পড়লাম। খুবই সুন্দর ছিল, আর গান বাজছিল শান্তি ওম, যেটা তোমাদের শোনাতে পারছি না, যদি পারতাম খুব ভালো হতো, বাট কিছু করার নেই।
দেখো এরকম এই প্রদীপগুলো ওঠানামা করছিল অ্যান্ড এত সুন্দর লাগছিল এটা এবার, এই জন্য কিন্তু এটা এবার খুব ফেমাস হয়েছিল, এটা খুব অসাধারণ করেছিল। অ্যান্ড এই গোল্ডেন প্লেট না কি বলে এটাকে, গোল্ডেন প্লেটের এরকম একটা মানে ভেতরে ওটা স্টিলের একটা গোল্ডেন কালার স্টিল দিয়ে তৈরি ছিল, অ্যান্ড ওখানে প্রদীপগুলো ঝুলছিল, খুব সুন্দর লাগছিল। অ্যান্ড ভেতরে এরকম ছিল কিছুটা। আমার ভাই বোন মা উপরে চিল্লাচিল্লি করছে আর আমি নিচে বসে এডিট করছি, না হয়তো ব্লগে চলে আসবে আওয়াজটা, আমি জানি না। আই রিয়েলি নো দ্যাট। দেন আমি মাকে একটু ছবি তুলতে বলেছি আর মা কী করেছে দেখো। আর এই দেখো আমি না আজকে একদমই সাজিনি, ক্রিমও মাখিনি, তাই আমার মুখটা দেখো আমার না ইচ্ছা করছিল না, বাট আমাকে ঠাকুরটা দেখতেই হতো কারণ কালকে দশমী আর আসা হবে না। দ্যাটস ওয়াই আমাকে এইভাবেই বেরিয়ে চলে আসতে হয়েছে। তো চলো, অ্যান্ড তারপর চলে এসেছি কৃষ্ণকালীতলা। এখানে কৃষ্ণ এই ঠাকুরটা করেছিল কৃষ্ণ রূপে মা দুর্গা, তোমরা তো বুঝতেই পারছো। দেখো এটা দুর্গা কিন্তু কৃষ্ণের মতো বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর, এটাও আমার লেগেছে। দেন আমরা এখান থেকে ঘুরে টুরে বাড়ি যাচ্ছি, খাবার নিয়ে বাড়ি যাব। তো তারপর চলো এখন বাড়ি যাই। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড এবার জানো তো অনেক ঠাকুরই দেখা হয়নি, কেন যে জানি না আমার এবার ঠাকুর দেখা হয়নি, কেন যে হয়নি কে জানি, প্রচুর ঠাকুর দেখা হয় না, অন্যান্যবার খুব ঠাকুর দেখি, বাট এবার হয়নি অত ঠাকুর দেখা, ওই জন্য আমার মনটা খারাপ। তো চলো এখন যাই ভেতর মানে বাড়ির দিকে। আর আমার এই বকবকগুলো যারা শুনছো তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। আর শুধু বকবকগুলো শুনলেই হবে না, তার জন্য একটা লাইক করতে হবে আর আমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো এখন আমি বাড়ি যাই, বাড়ি যাওয়া আমার শেষ হবে না, যাই তাড়াতাড়ি। অ্যান্ড এখানে জানো তো অষ্টমী নবমী আমি একসঙ্গে এডিট করে দিয়েছি, কারণ আমি এবার খুব কম ঘুরেছি, কম ভিডিও করেছি, সেই কারণে আমার খুব ব্লগগুলো খুব ছোটো ছোটো হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি একসঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। তো চলো এখন যাই। আর এখানে খুব সুন্দর লাইট লাগিয়েছিল, ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কেন লাগিয়েছে বলো তো, কালকে কালকে তো না মানে পরশু দিন, আই মিন টু সে, যে এখানে যেহেতু অষ্টমী, তো অষ্টমীর পর নবমী, তারপর দশমী, তারপরে দশমীর পর একাদশীর দিন কার্নিভাল ছিল, আমি ওই জন্য পরশু দিন বলেছি এখানে। তো আজকের ব্লগটা প্রায় শেষের দিকে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না। এটা 320 মিনিট ঠাকুর। তো চলো আজকের মতো টাটা।